আসসালামু আলাইকুম আমার প্রিয় দিনী ভাই। রমজান মাসে 30টা রোজা রেখেছি। যদি জানতে পারেন এই 30টা রোজা আপনার কোনো কাজেই আসেনি, শুধু ক্ষুধার্ত থাকা ছাড়া। রমজান মাসে আমরা সকলেই রোজা রাখি 30টা, 13 থেকে 14 ঘন্টারও বেশি আমরা না খেয়ে থাকি। আমরা চাইলেই লুকিয়ে কিছু খেয়ে নিতে পারি, তবুও আল্লাহর ভয়ে আমরা খাই না। এত গরম, প্রচণ্ড গরম সহ্য করেও রোজা ভাঙি না। কিন্তু এই রোজা রেখেও যদি রোজা শেষে জানার কোনো সুযোগ থাকতো যে আমার এই রোজা কোনো কাজেই আসেনি, 14 থেকে 15 ঘন্টা শুধু না খেয়ে থাকাই হয়েছে, তাহলে কেমন লাগতো? অবশ্যই খুবই খারাপই লাগতো। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক রোজাদার আছে যাদের রোজা শুধু না খেয়ে থাকা ছাড়া আর কোনোই কাজে আসে না। তখন একজন সাহাবী বললেন যে তারা কারা হে আল্লাহর রসুল? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি যারা রোজা রাখা অবস্থায় মিথ্যে কথা বলা ছাড়লো না, গীবত করা ছাড়লো না, পাপ কাজ করা ছাড়লো না, গালি দেওয়া ছাড়লো না, এই সমস্ত ব্যক্তির রোজা আল্লাহর কাছে শুধু ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনোই কাজে আসে না। আমরা হয়তো ভাবছি রোজা আছি, রোজা রাখলে শুধু হবে না, নিজের চরিত্রকে সুন্দর করতে হবে, চরিত্রবান হতে হবে, কারো মাল পেলে পারে সেই আমানতের খেয়ানত করা যাবে না। আমরা হয়তো সকলেই জানি যে রোজা রাখা অবস্থায় গালি দেওয়া যায় না, কিন্তু জানার সত্ত্বে আমরা এটা পালন করি না। অহরহই আমরা এই কাজগুলো নির্দ্বিধায় করে যাচ্ছি। আমরা জানি যে আমি রোজা রেখেছি, আপনি রোজা রেখেছেন, তার সত্ত্বেও আমরা টুকিটাকি গালি দিতেই থাকি, মিথ্যাও বলে থাকি। কিন্তু আপনি যদি এই মিথ্যা বলা না ছাড়েন, আপনার এই কষ্ট করে রোজা থাকার কোনো সব আপনি পাবেন না, শুধু ক্ষুধার্ত থাকাই হবে। তো আমি সকল দিন ভাইকে বলি, যারা কষ্ট করে রোজা রেখেছেন, 14 থেকে 15 ঘন্টা আপনি না খেয়ে থাকছেন, এই রোজার সবটা যদি পরিপূর্ণভাবে আপনি পেতে চান, তাহলে মিথ্যে কথা বলা পরিত্যাগ করুন, গীবত করা পরিত্যাগ করুন, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় টুকিটাকি নিয়ে গালাগালি করা বন্ধ করুন। যেহেতু আমাদের সমাজে এখন বন্ধুদেরকে গালাগালি ছাড়া ডাকাই যায় না। তো আমি তাই আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরলাম। এই কথাগুলো থেকে আপনারা বাঁচুন, নাইলে কিন্তু আপনাদের এই যে কষ্ট করে রোজা রাখা, সেটা কোনো কাজেই আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের চরিত্রকে সুন্দর করলো, চরিত্রবান করলো, আমি জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণের দায়িত্ব নিলাম। এত সুন্দর সুযোগ আপনাদের সামনে আছে। এই রমজান মাসে নিজের চরিত্রকে সুন্দর করুন এবং এই রমজানের পরিপূর্ণ ফায়দা উঠান। তো এই ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এলাম। আপনারা যারা এই ভিডিওটি দেখলেন, তারা এই বিষয়টি জানলেন, সচেতন হন এবং এই বিষয়টি অন্য দিনী ভাইকে জানানোর জন্য সাদকায়ে জারিয়া স্বরূপ এই ভিডিওটি আপনি শেয়ার করুন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন।